মনে করবেন না যে আপনি অনেক দিন বাঁচবেন আর অনেক দিন ধরে ভগবানকে ডাকতে পারবেন। কলিযুগের আয়ু তো ভগবান এমনিতেই 60 বছর করে দিয়েছে। কোন মানুষটা এই জগতে 60 বছর বাঁচে এটা বলতে পারেন? বলতে পারেন বাবা কোন মানুষটা 60 বছর বাঁচে? 50-এ 40-এ 30-এই মরে যাচ্ছে। তাহলে তার 60 বছর বাঁচা হলো না, অর্থাৎ আমারও 60 বছর বাঁচা হবে কিনা আমি জানি না। আমাদের আয়ু কতখানি আমরা জানি? আমাদের জানি আমরা জানি না। তাহলে আয়ু কতখানি সেটা জানি না। মৃত্যু হবে 7 দিনে। তাহলে এই 7 দিন ঘুরে আসছে, বছরের পর বছর, মাসের পর মাস চলে যায়, কিন্তু আমি কখনো গৌর ভজন করি না। সময়ের পর সময় চলে যায়, আমি কখনো ভগবানকে ডাকি না, যিনি আমার জন্য ভবপারের পারঘাটায় বৈতরণী নৌকুনি বসা আছে আমাকে পার করার জন্য। আমি আজকালকার যুগে কাউকে ধারে টাকা দিলে তার আবার সুদ সমেত নিতে হবে। এটাই তো এই জগতের মানুষের নিয়ম, তাই না? গড়াই গন্ডার সুদ সমেত নিতে হবে। বলতে পারেন আমরা ভগবানকে কতগুলো সুদ দিয়েছি? ছোট্ট একটা কথা, সবাই একটু মন্দে শুনবেন। আপনারা বাড়ি তৈরি করেছেন তো? আপনাদের সবার একটা করে বাড়ি আছে। সরকারকে কর দেন আপনারা? মানে খাজনা দিতে হয়। খাজনা না দিলে আপনার বাড়ি নিলাম হবে। যদি আপনি খাজনা দিতে না পারেন, বাকি রাখেন, তাহলে আপনার কি হবে? বাড়িটা নিলাম হবে। আর বাড়িটা যখন নিলাম হবে তখন টাকা কতগুলো অঙ্ক হয়ে গেছে বলুন। আমার বাড়িটার দাম হবে মাত্র 3 লাখ টাকা, আর বকেয়া করে খাজনা, মানে খাজনা বকেয়া হয়েছে আমার 5 লাখ টাকা। ভাবুন, এই 5 লক্ষ টাকা জোটাতে জোটাতে আমার বাড়িটা বিক্রি করাটাই ভালো, বাড়িটা দিয়ে দেওয়াই ভালো, তাই না? 5 লক্ষ টাকা জোটাবো, আটকাবো, 3 লাখ টাকা বাড়ির দাম থাকছে, বরং 5 লাখ টাকা জমিয়ে আবার নতুন করে একটা বাড়ি করে নেবো। এই বাড়িটা সরকারকে ছেড়ে দেওয়াই ভালো, নিলাম করে দেওয়াই ভালো, তাই তো? নিজের মাথার ঘাম পায়ে ফেলে সারা জীবন পরিশ্রম করে এই জাগতিক জগতের মানুষ একটা বাড়ি তৈরি করে, সেই বাড়িটাও নাকি কর দিতে না পারলে সরকারকে ছেড়ে দিতে হবে। একবার নিজের দেহ বাড়িটার কথা ভেবে দেখেছেন? এটাও তো ভগবান সরকার তৈরি করে দিয়েছে। এই বাড়ির কর কি কখনো ভগবানকে আমরা দিতে পেরেছি? বলুন মায়েরা, উত্তর দিন। এই যে পা হইতে আবার প্রস্তুত দেহ বাড়িটার কর কি আমরা কোনদিন ভগবানকে দিতে পেরেছি? এমন কিছু নয়, শুধু একটু হরিনাম। সুদ সমেত বাড়তে বাড়তে অনেক হয়ে গেছে। একদিন এই দেহ বাড়িটাই ত্যাগ করে দিতে হবে, ছেড়ে দিতে হবে। আমার বলে কিছু নেই। মাতার গান পায়ে ফেলে পরিশ্রম করা বাড়িটা যখন আমার নয়, এই দেহ বাড়িটাও আমার নয়। যিনি দিয়েছেন একটা ভাড়া করা বাড়ি দিয়েছেন, মাত্র সময় শেষ হবে তিনি বলবেন ছেড়ে দিতে, আমাকে ছেড়ে দিতে হবে। আমি যতদিন আছি এই বাড়িটার ভেতরে ততদিন কি বাড়িটার যত্ন করব না? আমরা যেই বাড়িতে থাকি ওই বাড়িতে কি নোংরা অবস্থায় থাকতে পারি বাবা? ওই বাড়িটাকে ঝাড় দিতে হয়, পরিষ্কার করতে হয়, ভালো করতে হয়, তারপরে না ওই বাড়িতে আমরা বসতি করি। ঠিক তেমনি আমাদের এই দেহ বাড়িটা পরিষ্কার করার জন্য জ্ঞান, ভক্তি, বৈরাগ্য, প্রেমের যদি জ্ঞান, ভক্তি, প্রেম, বৈরাগ্য এ দ্বারা নিজের দেহকে শুদ্ধ করতে না পারি, তাহলে ভগবানের ভজন করবো কে দিয়ে? আমি তো একটা মানুষ মাত্র। আমার মনুষ্যত্ব জ্ঞানকে ভুলে যেতে বলেছেন তিনি। ঠিক করতে বলেছেন তিনি যে সর্বদাই শুধু আমাকে তুমি চিন্তন করো, আমাকে তুমি ভাবো, আমি তোমার জন্য সর্বদাই আমার সঙ্গ দান করবো। এই যাবতীয় জগৎ সংসারে তোমার সঙ্গে যদি কেউ না থাকে, তাহলে আমি নিজে তোমার সঙ্গে আছি। যার কেউ নেই তার স্বয়ং ভগবান আছে, গৌর চাঁদ আছে। এই পঞ্চপ্রভু আমার মহাপ্রভুর সঙ্গ কেন করতেন মা জানেন? যে আমাদের জীবনে আর কিছু নেই, প্রভু তুমি আমাদের সর্বেশ্বর। আজ তুমি আনন্দ করছো আর আমাদের হৃদয়ে বিনোদ খেলার উদয় হচ্ছে, কেননা তোমার কৃষ্ণ নাম নিয়ে আমরা যতটাই খেলি আমাদের ততটাই কৃষ্ণ ভজনের বাণী।
রাই রামানন্দ স্বরূপ দামোদর 64 মহন্ত দ্বাদশ গোপাল 6 চক্রবর্তী অষ্ট কবিরাজ প্রত্যেকজন বৈষ্ণব আমার প্রভুকে ডাকে, আমার প্রভুকে স্মরণ করে যে তুমি ছাড়া আমাদের বান্ধব আর কেউ নাই। এই সংসারে তুমি আমাদের সর্বেশ্বর প্রভু। বাঁচালেও তুমি বাঁচাবে, মারলেও তুমি মারবে, আর সঙ্গে রাখলেও তোমার চরণের সঙ্গেই আমাদেরকে রাখবে। জীবনে আমরা সর্বহারা হয়ে যেতে চাই, কেন জানো? তোমার চরণের সঙ্গ পাওয়ার জন্য। এই জীবনে আমরা আমাদের সমস্ত সঙ্গকে হারিয়ে কেবল তোমার চরণের ধুলা পাওয়ার জন্য সন্ন্যাসী গৌর হরি আবার মায়ের সঙ্গ ত্যাগ করে, স্ত্রী সঙ্গ ত্যাগ করে ভক্ত চরণের কাছে চলে গেছে। কেন? কি আছে ভক্তের চরণে? কি পাওয়া যায় ভক্তের চরণে? যেখানে গেলে আমার প্রভু বলে আমার একটুখানি শান্তি মিলে, আমি সেখানেই যেতে চাই। এই জগতে অন্যথায় আমার কোনো শান্তি মেলে না। আমার শান্তি মিলে কেবল আমার ভক্তের চরণ খোলার কাছে। কারণ কোটি কোটি ব্রহ্মাণ্ড যেখানে স্থাপিত রয়েছে, সেই পদধূলার কণিকার মধ্যে কোটি কোটি ব্রহ্মাণ্ড কোথায় গোলক বৃন্দাবন, কোথায় ভোলক বৃন্দাবন, এলাম নবদ্বীপ ধাম। এই নবদ্বীপ হইতে আমি যাব পুরীধাম। পুরীধামে জগন্নাথ আশ্রমে আমার প্রভু বহুদিন বসতি করেছেন তার ভক্তদের সঙ্গে করে। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর সঙ্গ কখনোই ছাড়তেন না, আস্তে পৃষ্ঠে প্রভুকে জড়িয়ে রাখতেন। কেন? প্রভু ছাড়া এই সংসারে আপন বন্ধুরার মতো আমাদের আর কেউ নেই। বান্ধব যদি কেউ থাকে, আমার মহাপ্রভুই আমার বান্ধব আছে। বৈষ্ণব সমাজে বৈষ্ণব ভক্তের কাছে পরম বান্ধব আর কেউ নেই। প্রভু গো, পিতা বলো, মাতা বলো, বন্ধু বলো, বান্ধব বলো, আত্মীয় বলো, স্বজন বলো, এই জগতে তুমি ছাড়া যে আবার তুমি যে জগতে ভব সংসার কারো কর্তা, তোমার রাতুল রাগা চরণে স্মরণে বিনা যেন জননে জননে তোমার সঙ্গ করিতে পারি। প্রভু আবার সর্বদা যেন জানে তোমার চরণ ধোয়াতে চরণ ধোয়াতে পারি। সর্বদা তোমার চরণ যেন
চরণ রাখিতে পারি। বলিও হে আমার প্রাণের ঠাকুর, যেন তব চরণে কৃপা একবার দিও দয়া। বলিও হে আমার প্রাণের ঠাকুর, আরে কোনো ধন চাই না তবু চরণে। বলিও হে আমার প্রাণের ঠাকুর, তুমি কৃপা করো তোমার অধম ভক্তরে। বলিও হে আমার প্রাণের একেবারে চরণে বলিও হে আমার প্রাণের ঠাকুর, চরণের কৃপা দিমতে। আমি আর কিছু তো চাই না প্রভু, এই জগতে কৃষ্ণ কৃপা পাওয়া, গৌর কৃপা পাওয়া অত্যন্ত বহু জন্মের কর্মের ফলেই পাওয়া যায়। যদি বহু জন্মের কৃপা না থাকে তবে কখনো আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা পাওয়া যায় না। কোটি জন্ম থাকলে ভাগ্য গোসাই ছেড়ে হয় বৈরাগ্য। এই ভাগ্য কি জগতে সবার হয়? বিধি যার মেলাই কেবল সেজনার হয়, বিধি যার মেলাই না সেজনার কভু হয় না। সংসার সংসার খেলায় আমরা সবাই মত্ত হয়ে গেছি, ভুলেও কখনো ভগবানকে ভাবার সময় পাই না। যেদিন আমরা এই সংসারের প্রতিটি মানুষের কাছে অবহেলিত হয়ে যাই, অচলিত হয়ে যাই, আমাদের চলবার মতো কোনো পথ থাকে না, আমরা বিপদে পড়ে যাই, তখন আমরা ভগবানকে ডাকতে থাকি। শেষ সময় এসে ভগবানকে ডাকলে কি তিনি কৃপা করবে? জনম জনম ধরে তাকে ডাকতে হবে, তবু যদি তিনি একটু কৃপা দান করে। সত্য ত্রেতা দাপর কলিযুগ, এই কলিযুগের জীবের অশান্ত সাধনকে তিনি পূরণ করবে। এই কলিযুগের জীব যেই একবার কৃষ্ণ বলে অশ্রু ঝরাবে, যে একবার কৃষ্ণ বলে ভক্তের পদধূলা দেবে, তারই আমার প্রভু সমস্ত ঠাকুর, যিনি দয়াময় করুণার সিন্ধু, তিনি এত কৃপা করে এসেছেন এই জগতে। তারপরে যদি জীবের লক্ষ্য না ফেরে, জীব যদি ভক্তি না ফেরাতে পারে, তাহলে জীবের কখনো উদ্ধার হবে না।